আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো গ্রামে মাটির চুলাতে কীভাবে রান্না করে। দেখেন এখানে আলু ভেজে নেওয়া হচ্ছে এবং তার ভিতরেই দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে। এখন এর ভিতরে দেওয়া হচ্ছে বাটা মশলা, দারচিনি, তেজপাতা। এখানে কয়েক টুকরা দারচিনি দিয়ে দেওয়া হয়েছে, তেজপাতা দেওয়া হয়েছে 2-1টা, এবং যে বাটা মশলাটা দেখছেন এটার ভিতরে আছে আদা, রসুন, পেঁয়াজ, জিরা, এলাচ, মরিচ, এগুলো একসাথে বেটে নেওয়া হয়েছে। এটা শিলপাটাতে বেটে নেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়েও আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এভাবে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে, যেন মশলার গন্ধটা না থাকে। দিয়ে দেওয়া হচ্ছে একটু লবণ। এখন দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলা। সাথে দেখছেন অনেকগুলো কাঁচামরিচ দেখা যাচ্ছে। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হচ্ছে আবারও স্বাদ মতো লবণ। আগে যেটুকু লবণ দেওয়া হয়েছে ততটুকু লবণে হবে না, এই জন্য আবারও স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। এখন আবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হচ্ছে। মাটির চুলাতে রান্না করতে গেলে নাড়াচাড়াটা একটু বেশি করতে হয়, কেননা আগুনের তাপ অনেক বেশি থাকে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য। মুরগির চামড়া দেওয়া আছে সেজন্য তেল ছাড়ছে। দেখেন তেলের পরিমাণটা যেন বেড়ে গেছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে পানি। এই পানিটা দেওয়া হচ্ছে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, যেটাকে আমরা মাংস কষানো বলি। এই পানিতে মাংস সেদ্ধ হয়ে আসবে এবং আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এই পানিটা দেওয়া হচ্ছে তার কারণ এটা হচ্ছে দেশি মুরগি মানে মরগ, এটা হচ্ছে দেশি মরগ, সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য এটা কষানোর জন্য পানি দেওয়া হয়েছে। দেখেন কয়েক সেকেন্ডের ভিতরেই পানিটা ফুটতে শুরু করে দিয়েছে। মাটির চুলাতে খুব দ্রুত রান্না হয়ে যায়। আস্তে আস্তে টকবক করতে শুরু করে দিয়েছে। এভাবে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়ে, আলুটা সিদ্ধ হয়ে পানি কমে না আসছে। পানিটা যখন শুকিয়ে তেলটা উপরের দিকে ছেড়ে দিবে তখন কষানোটা হয়ে যাবে। দেখেন রান্নার সাইডে গাছ আছে, গাছে পাখি বসে সুন্দর করে পাকা পেঁপো খাচ্ছে, এই জন্য আমি ওইদিকে আবার ক্যামেরাটা ঘুরিয়েছি। গ্রামের এই দৃশ্যগুলো আসলে দেখতে খুব ভালো লাগে। দেখেন ঝোলের পরিমাণ আস্তে আস্তে কমে আসছে। রংটাও কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। শব্দটা শুনতে পাচ্ছেন কেমন করে টকবক টকবক শব্দ হচ্ছে পানি।
সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা কড়াই কালো দেখে কেউ কিছু মনে করবেন না। গ্রামে মাটির চুলাতে 3 বেলা রান্না করলে এমনই হয়ে যায়। পরিষ্কার যে করা হয় না সেটা না, পরিষ্কার প্রতিদিনই করা হয়, প্রতিদিন সকালে। কিন্তু একবারে সাদা ঝকঝকে করে প্রতিদিন করতে পারে না, 15 দিনে একদিন পরিষ্কার করে ওইভাবে নতুনের মতো করে। দেখেন মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে, তেল উপরের দিকে ফুটতে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেওয়া হবে ঝোলের পানি। যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এই যে দিয়ে দেওয়া হচ্ছে পানি আবারও। এটাকে বলে ঝোলের পানি। মাংসে কতটুকু ঝোল থাকবে এই পানিটার উপরে সেটা বোঝা যাবে। এই পানিটা দেওয়ার পরে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে উপরে নিচে করে দেওয়া হচ্ছে। খুবই দ্রুতই রান্নাটা শেষ হয়ে যাবে। দেখুন কেমন করে টকবক করে আবারও ফুটতে শুরু করে দিয়েছে। এই যে 4-5 মিনিট পর দেখুন ঝোলের পরিমাণ কমে আসছে এবং বড় বড় ফোঁটা টকবক করে ফুটতেছে। রান্না প্রায় শেষের দিকে, রান্নাটা হয়েই গেছে, শেষের দিকে মানে হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার পালা। এই যে একটা গামলাতে নামিয়ে নেওয়া হয়েছে। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। দেখেন অবশেষে ভাজা জিরের গুঁড়া উপরে ছিটিয়ে দেওয়া হচ্ছে। এই যে শেষ রান্না, এখন খাওয়ার উপযোগী।